যা হচ্ছে এটা অনিবার্য ছিল। অনিবার্য ছিল ইন দ্য সেন্স যে গভর্নমেন্টের সাথে বা ছাত্রদের সাথে যে বিএনপির যে দ্বন্দ্বটা, সেটা এতদিন ছিল নন অ্যান্টাগনিস্টিক, অবৈরীমূলক একটা দ্বন্দ্ব আছে। এইটা যে অ্যান্টাগনিস্টিক অর্থাৎ বৈরীমূলক দ্বন্দ্বে পরিণত হবে, এটা আমি প্রেডিক্ট করছি অনেক আগে। এটা হতেই হবে, এটা অনিবার্য ছিল। এখন যেটা চলতেছে সেটা হচ্ছে ক্ষমতার এসিড টেস্ট, ব্যালেন্স অফ পাওয়ার কোন দিকে, সেইটার একটা মহড়া চলতেছে। সিম্পল অ্যাজ দ্যাট। যত কিছুই আপনি দেখবেন এগুলির সারসংক্ষেপ হচ্ছে ক্ষমতার এসিড টেস্ট হচ্ছে, যে কার বেশি ক্ষমতা, এনসিপির বেশি, এনসিপি প্লাস গভর্নমেন্টের বেশি ক্ষমতা না বিএনপির বেশি ক্ষমতা। জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। এগুলি হচ্ছে উপসর্গ। এই যে নির্বাচন কমিশনে যাওয়া, ইশরাকের মেয়র, তো এই যে এনসিপির নেতাদের বড় বড় কথা, তারপরে সালাউদ্দিন সাহেব এবং শামসুজ্জাদ দুদুর যে মানে হাকডাক, এইগুলি হচ্ছে উপসর্গ। মূলটা হচ্ছে যে এখন শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা চলতেছে, কে বেশি শক্তিশালী। যে শক্তিশালী বলে প্রমাণিত হবে সে ওভাররুল করবে, পরাজিতর উপরে সে আপনার মানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এটা ইট ওয়াজ মানে প্রেডিক্টেবল। এটা 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 বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার হয় না। হ্যাঁ, এটা সিম্পল। কারণ প্রথম থেকেই তো আমরা বুঝছি, তারেক রহমান যখন দেশে আসেন তখনই বুঝছি যে বিএনপিকে আলটিমেটলি আওয়ামী লীগকে মার্জিনালাইজ করার পরে বিএনপিকে ধরা হবে, এটা আগেই বোঝা গেছে। হ্যাঁ, এটা এটা নীলপাড়া দেওয়ার টু লেট। আচ্ছা। এবং তারা আসলে আমি বলবো বিএনপি যা করেছে এই 7-8 মাসে, এইটা মানে আমি বলবো শুধু মানে অন্যায় না, রীতিমতো অপরাধ করেছে। আমি প্রমাণ করে দিব। দেখেন, লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাদের তো যাওয়ার কোনো জায়গা ছিল না, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমরা বিএনপিকে একটা আশ্রয়স্থল ভাবছিলাম। কি কারণে? যে বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, উনি একজন সেক্টর কমান্ডার, বীর উত্তম, উনি একটা ঘোষণা দিছিলেন। সো এই দলটা মুক্তিযুদ্ধকে ধারণ করে, যেখানে অ্যান্টি লিবারেশন ফোর্স দিন দিন শক্তিশালী হচ্ছে, সেখানে মুক্তিযুদ্ধকে ধারণ করে সেই দলটার প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা। সুতরাং এই দলটার মধ্যে আমরা মুক্তিযুদ্ধের একটা ফ্লেভার পাবো। সেকেন্ডলি, এই যে আলট্রা ইসলামিজম বা এই যে জঙ্গি বা ইত্যাদি, এইটার বিপরীতে বিএনপির পলিটিক্সটা হচ্ছে মডারেট ইসলাম, একটা মধ্যপন্থার ইসলাম, একটা শান্তিপূর্ণ ইসলাম। তো আমরা যেহেতু ধর্মপ্রাণ, আমরা সবাই, আমাদের ইসলামেরও দরকার আছে। সো মুক্তিযুদ্ধ এবং ধর্মপ্রাণ ইত্যাদি এগুলো নিয়ে, মডারেট ইসলাম, এগুলো নিয়ে এখানে আমরা যাইতে পারি। কিন্তু বিএনপি যে রোলটা প্লে করলো, মানে দেখেন, শুধু মুখে দু একবার শুধু বলছে যে 71কে মাইনাস করা যাবে না, মুখে দু একবার করছে, কার্যত বিএনপির কোনো ভূমিকা আমরা দেখি নাই। এবং 5ই আগস্ট থেকে দীর্ঘ 7-8 মাস যে মব ভায়োলেন্স হয়েছে, তারপরে প্রগতিশীলতা আধুনিকতার উপরে যে আক্রমণ হয়েছে, নাটক হতে দেয় নাই, বসন্ত উৎসবে বাধা দেওয়া হয়েছে, নারী ফুটবলে বাধা দেওয়া হয়েছে, আপনার লাইব্রেরি থেকে বই উধাও হয়ে যাচ্ছে, তারপরে মব ভায়োলেন্সের কারণে বিএনপি এগুলি প্রতিরোধ করার কোনো স্টেপ গ্রহণ করে নাই। খালি মুখে বলছে যে আমরা 71কে মাইনাস। শেষ করতে দিই। তো ফলে এখন বললে হবে না, ইউ আর টু লেট। এবং এগুলি তো করেনি নাই, উল্টা করছেন কি চাঁদাবাজি। মানে আপনি না, গ্রাসরুট লেভেলে চাঁদাবাজি হয়েছে, এবং চাঁদাবাজি যে হয়েছে এটার বড় প্রমাণ হচ্ছে যে অসংখ্য গ্রাসরুট লেভেলে বিএনপি কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে, অথবা আপনার কি বলে অব্যাহতি দেওয়া হয়েছে, অথবা শোকজ করা হয়েছে। এটা প্রমাণ করে যে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার কাছে ক্ষমতার লড়াই, আপনার কাছে কি মনে হচ্ছে বিএনপি কোন অবস্থানে আছে এখন, যে ক্ষমতার লড়াইটা শুরু হয়ে গেছে? না, মানে আমি তো শুনেন, আমি একটা প্রশ্ন করতে চাই। মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেটা বলছিলেন যে 5ই আগস্ট যদি শেখ হাসিনার পতন না হইতো, তাহলে আমরা অস্ত্র হাতে তুলে নিতাম, আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম। তাহলে কি তারেক রহমান এনসিপিকে ভয় পাচ্ছে? এটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটা কি এটা আসতে পারে যে এই যে ডাক দিছিল, বলছিল যে আমাদের সশস্ত্র ডাক দিব, তার মানেটা কি? মানেটা হচ্ছে অস্ত্র আছে তাদের হাতে। তাহলে তারেক রহমান হি ইজ অ্যাফ্রেড অফ দিস, উনি এটা ভয় পাচ্ছেন।